হ্যালো এভরিওয়ান। তো আমি আজকা বাংলা দিয়া আমার বাংলা ভালো না, কিন্তু আমি আজকা বাংলা দিয়া ভিডিও বানাইবো, কারণ আমার অনেক বেঙ্গলি ভাই বোন আছে। তারা কালকা যেটা গোবিন্দ হোটেলে যে ইনসিডেন্ট হয়েছিল এর ব্যাপারে মানে তারা বুঝছে না। তারা অত বেশিরভাগ উদয়পুরে তো বাঙালিরা তারাও আছে, তো তারাও জানার দরকার। তারা আমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাইতেছে কিতা হয়েছে কিতা না হয়েছে। তো আমি আজকা পুরাপুরি কালকা কিতা হয়েছে গোবিন্দ হোটেলে এটা আমি বেঙ্গলি কথা দিয়ে একটু এক্সপ্লেন কত আপনারা বুঝাইতো চেষ্টা করব। তো আসলে হয়েছে কিটা, আমরা কালকা লং জার্নি আমরা গুয়াহাটি থেকে আইছিলাম। আমার মা আর আমার ফিয়ন্সে আমরা তিনজন গুয়াহাটি থেকে লং জার্নি করে আইছিল। রাত্রে 7টা এরকম হয়েছিল। তো রাত্রে বেশি হয়েছে, তো আমরা গ্রামে যাওয়ান লাগবো। গ্রামে যাই আবার খাবার রান দিয়ে খাওয়ান লাগবো। এর লাগে আমরা মনে করছিলাম চলো হোটেলে একটু পাশে যে কোনো জায়গা হোটেলে যাই একটু খায়া বাড়িতে যাইবো গা। তো এখানে যাইয়া দেখি একটা আমরা ট্রাইবেল বাবুর্চি গোবিন্দ হোটেল, এখানে আমরা একজন ট্রাইবেল ছেলেও কাজ করে, মানে ট্রাইবেল ছেলে দেখছে একজন। তো তার মুখ দেখে আমরা মনে করছি ও এখানে তো ট্রাইবেল আছে, চলো আমরা এখানে যাই, ট্রাইবেলও আছে, কথা কইতো সমস্যা নাই। তো আমরা এখানে খাইতে গেছিলাম। তারপরে মালিকের সাথে কথা হয়েছে, মালিক জিজ্ঞাইছে না, আমরা কইছে মানে রাত হয়ে গেছে 7টা, তো বাট গরম থাকবো নি, এখন বাট গরম নেই জিজ্ঞাসা। তো তখন তো এমনি হাসি মজাক হ আছে এটা কয়া। তারপরে আমরা খাওয়ান স্টার্ট করছে। হ্যাঁ, আমরা প্রথম সার্ভ করছে, আমরা খাইতেইছি, তখন আবার বাদ লয়া আমরা রে জিজ্ঞাইতেছে এখন বাদ সবজি লইব নি, লাগলে কো আমি সামনে যাইবো গা, মালিক কইতাছে আমরা রে। তখন আমরা তো মাত্র খাওয়ানোর স্টার্ট করছি, তো আবার বাদ কি লইতে পারবো নি। হ্যাঁ, তারপরে আমরা বলছি না আঙ্কল লাগতো না, আমরা লাগলে আপনারে কইবো, আপনি যান কয়া। তে গেছে গা সামনে তারা এগরোলও বিক্রি করে। হ্যাঁ, বাবুর্চিতে তারা এগরোলও বিক্রি করে। তারপরে তারও অনেক কাস্টমার আছে। তো তারপরে আমার মার খাবার শেষ হয়েছে। তারপরে আমারও লাগতেছিল খাবারটা, আমি ডাক দিছে আঙ্কল আমরার খাবার লাগবো, একটু দিয়া দিয়েন। তারপরে যে রাগ যে অ্যাটিটিউড দিয়েছে, হ্যাঁ আমি জিজ্ঞাসা না তোমরা রে ওই সময়ে বাদ লাগবো নি, আমি সামনে যাবে গা, বাদ লাগবো না তোমরা রে জিজ্ঞাসা না, তখন নিশো না কিরে, মানে আমরা তখন একটু রিয়ে করছ না। তখন তো আমরা খাইতেছিল, তখন খাইতেছিল, তখন কেমনে জানবো লাগতো না। হ্যাঁ আঙ্কল এটা কি কথা কইলে আপনি, আমি এরকম করছি, আমি ঠান্ডা ভাবেই কইছিলাম। তো তারপর কি তোমার কত বাদ দিয়া কত হজম হইব তুমি এটা জানে নানি, মানে ऊपर से इन लोगों को गरम खाना भी चाहिए, মানে এরকম কইছে আর এরকম কইতাছে বারবার, এই গরম খানা কইতাছে, তোমার পেট কত বাদ দিয়া পড়বো এটা তুমি জানি না নি, মানে এই কথাটা কইছে। তারপরে আমার একদম মাথা, আর আমরা কেমনে বাদ ছাড় করতেছে এমন ঠাল দিয়া এমনে এরকম দিতে আছে, মানে ওই কুট্টা তারারে এরকম বাদ দিই না, এরকমের মতন দিতে আছে। আমার মার প্লেটে পুরা বাদ পড়ে এরকম বিখারে পুরা। তো এটা অনেক ডিসরেসপেক্ট না আমরা প্রতিকো আর খাবারের প্রতিকো, এটা অনেক ডিসরেসপেক্ট না, মানে কেমন কাস্টমারের সাথে কেউ এরকম কথা কইনি, এরকম ব্যবহার করেনি এটা বলে না আপনারা। তারপরে কিতা হয়েছে, আমিও কইছে আঙ্কেল এটা আপনি কি করলেন, আমরা কি এখানে মাংনাং খাইতে এসেছে, আপনি কি তৈলে আমরা ঠান্ডা বাদনি দিবা, আমরা গরম বাদ না চাইলে কি আপনারা কি আমরা ঠান্ডা বাদনি দিবা, আমরা কি রে তৈলে এখানে আইছে। তো কইছে তারপরে কিতা জানে অন্য কয়াতে সামনে গেছে গা। হ্যাঁ সামনে গিয়েও তারপরে আমরা তে সামনে ঠিক আছে যে হুয়া সো হুয়া, তো আমরা খাইতেছিল। সামনে গিয়েও তে চুপচাপ থাকতেছে না, এখানে কাস্টমার তারারে কইতাছে কিতা গরম ভাত চাইছে, গরম ভাত দিছে, কিতা এমনি কইতাছে। তারপরে আমি শুনতে পারছি না। তারপরে উঠিয়া আমি তো তখন প্রথমে তো ভিডিও বানাইতেছিল না, তারপরে মনে করছে এটা এমনি সরিয়া দিলে লাভ নাই, কারণ সবাই আমার সাথে হয়েছে আপনার সাথেও এরকম হইতে পারে। তো এর লাগে আমি ফেসবুক অন করে লাইভ স্টার্ট করছি, তারপরে কোন চেষ্টা কইতাছি এখানে এটা। তারপরে তারার স্টাফ একজন আইছে, তে আমারে বাধা করছে। তখন আপনারও মানে ওই লাইভ ভিডিওতে শুনতে পারছে মনে হয় কিতা কনভারসেশন হয়েছে। ও এরা ওই মানে আমরার ভুল কিতা, আমরা শুধু কইছিল আমরার বাদ শেষ, আমরার বাদ দিয়ে দিত, মানে এটা দিয়াতে চেকতে গেছে একবারে। প্রথম যখন তে কইছে বাদ নিত তখন আমরা নিচে না পরে তারে ডাকাইয়া আমরা আবার বাদ নিছে, শুধু এটাই আমরার ভুল, মানে এরা দিয়াও যে ব্যবহার খারাপ করছে। এখন আমি কিতা কইছি তোমরা খাওয়াইতো না, খাওয়াইতাছে তো কইতাছে। তো আমরাও কিতা এখানে মাংনানি খাইতেছে, আমরাও তো টাকা দিয়া খাইতেছে না, পার পার্সন 160 রুপিস, এখানে চিকেন দিয়া পার পার্সন 160 রুপিস। আর চিকেনও কিতা চিকেনও এইসব
ভিতরে যাইতে না। এটা ফুড ইন্সপেক্টর আছে না, ফুড ডিপার্টমেন্ট, তারা যায় একটু ইনভেস্টিগেট করলে এটা জানবো তারা এই হোটেলের অবস্থা কেমন, কিচেন রুম অবস্থা কেমন, তারা সার্ভিস কেমন দেয়। এটা যারা ফুড ইন্সপেক্টর আছে, যারা ফুড ডিপার্টমেন্ট আছে, তারা যাইয়া একটু ইনভেস্টিগেট করো, এটা আমার রিকোয়েস্ট। কারণ যেরকম ভাবে ব্যবহার করছে এটা একদম একদম খারাপ, একদম খারাপ। আমরা কালকা রাতে যদি আমরা তো দৌড় লাগে, তাও বাঙালি এরিয়াতে আমরা ট্রাইবেল লোক, এটা কেচ করলে মানে কেমন জানি লাগে না। তো আমি মনে করছো না থাক, কইতো না, কিছু কইতো না, আমি চুপচাপ থাকবো। তারপরে যে কইতেছে আমার মারেও তে ডিসরেসপেক্ট করছে যেরকম, তো আমি আর সহ্য করতে পারছি না। যেরকম বাদ ছাড় করতেছে, আমরা কি কুত্তা নেই, আমরা কুত্তার মতো না এরকম বাদ দিতে আসিতে। আর কি তা কইছে বাদ বেশি লই আবলে খানা খাইয়া ফালাইলে বলে 30 টাকা ফাইন লাগবো। মানে আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আমি ভালো মতন বাংলা পারি না, ভালো মতন এক্সপ্লেন করতে পারতো না। তো আপনি যদি বিশ্বাস না করলেন, তার কাছে সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরাতেও আপনি চেক করে দেখতে পারেন আমরা সাথে কেমন ব্যবহার করেছিলেন। তো এর দূরই সবাই